হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। আমি অনেকবার প্ল্যান করেছিলাম আকালিপুর যাব, বাট সেটা কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় প্রত্যেকবার। আর আজকে ফাইনালি মা কালীর টানে আমি যাচ্ছি পুজো দিতে। তো বেশ সুন্দর সুন্দর নাজারা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মন্দিরের ওইদিকে। আর এদিকে না প্রচুর ইটভাটা ছিল, তো সেগুলোও একটুখানি ক্যাপচার করে নিয়েছি দেখার জন্য। তারপর একটা নদীর মধ্যে রাস্তা ছিল যেটা সাঁইথিয়ার মধ্যে দেখেছি, তারপরে এখানে দেখলাম। আর তারপরে বেশ সুন্দর সুন্দর এরকম দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম প্রায় মন্দিরের কাছাকাছি, তবে এখনও রাস্তা একটু দূর ছিল। আর আমরা এখন পৌঁছে গেছি। এখানে এসেছিলাম মোটামুটি বেশ 3 বছর 3.5 বছর আগে। 3 বছর আগে, কারণ তখন বুনুর বিয়ের আগে গঙ্গা স্নান করতে গেছিলাম, তো প্রথমবার এসেছিলাম, মন্দির খোলা পাইনি। আর এখানে গিয়েই পুজো নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মায়ের মন্দির খুলেও গেছে, এখন পুজোতে বসবে, কিছুক্ষণ বাকি আছে আর বসেও গেছে। তো তারপরে পুজো টুজো হয়। আর এই পাশেই যে নদী আছে, পাশেই শ্মশান আছে, তবে শ্মশানটা এখন বন্ধ হয়ে গেছে। আর এই নদীটা দেখতে এসেছিলাম, বেশ এখন জল নেই, ফাঁকা আছে, তবে এই নদীর জায়গাটা কিন্তু বেশ সুন্দর বসার জন্য। আর এই বট গাছটা অনেক পুরনো, আর চারিদিকে এর শাখা পোশাখা ছড়িয়ে পড়েছে এরকমভাবে। আর তারপরে পুজো প্রায় শেষের দিকে এখানে এসে আমরা প্রসাদ নিলাম, তারপরে একটু টিপ নিলাম। আর প্রণাম টনাম করার পর চলে গেলাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে। এখানে ভোগ খাওয়ার জন্য যাকে পুজো দেবো তাকেই টাকা দিয়ে রাখতে হয়, এবং ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে। তো আতপ চালের ভাত, ডাল, একটা সবজি ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে চলে এসেছি। আর আজকের মধ্যে তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বা